আমার আজকের মিষ্টি রেসিপি হচ্ছে কাটারি ভোগ মিষ্টি, যেটাকে আমরা ক্ষীরমোহন নামে চিনে থাকি। এই মিষ্টিটা পারফেক্টলি কিভাবে দোকানের মতো বানাবেন সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর এটা কাছ থেকে একটু দেখাচ্ছি, দেখুন কতটা রসালো। আশা করি আমার আর বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝে গেছেন আসলে মিষ্টিটা কতটা মজা হবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটা দেখে নেই। আজকের এই মিষ্টির জন্য আমি 2 লিটার দুধের ছানা নিয়ে নিলাম। ছানাটা কিন্তু খুবই সফট হতে হবে। এখন এগুলাকে এভাবে ডলে ডলে ক্রিমি করে নিতে হবে। অবশ্যই কিন্তু এই ছানাটা এভাবে ডলে ডলে ক্রিমি করে নিতে হবে। এখন আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। সুজি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু 2 লিটার দুধের জন্য নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি চিনি দিব সমপরিমাণ, অর্থাৎ 2 টেবিল চামচ। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা অনেকটাই সফট হবে। এখন এই মিষ্টিটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য এলাচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। আপনাদের কাছে ভালো লাগলে দিবেন, না হয় কিন্তু স্কিপ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ছানার সাথে কিন্তু ডলে ডলে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এগুলাকে আমি 12টা ভাগে ভাগ করে নিয়েছি আর স্মুথ করে বলগুলা তৈরি করে নিব। কথা বলতে বলতে দেখুন আমার একে একে সবগুলাই তৈরি করা হয়ে গেছে। এখন আমরা শিরা করে নিব। শিরার জন্য প্রথমে আমাদেরকে ক্যারামেল করে নিতে হবে। মিষ্টির দোকানের কারিগররা যেহেতু অনেকগুলা মিষ্টি একসাথে তৈরি করে, তাই কিন্তু ওদের ক্যারামেল করার কোনোই প্রয়োজন পড়ে না। আমরা অল্প মিষ্টি বাসায় তৈরি করব, তাই কিন্তু ক্যারামেলটা অবশ্যই করতে হবে। 1 কাপ পরিমাণ চিনি 3 টেবিল চামচ পানির সাথে আমি ক্যারামেল করে নিয়ে তারপর এখানে 8 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। অবশ্যই চুলার আঁচ বন্ধ করে অ্যাড করতে হবে। 4টা এলাচ কিন্তু থেতো করে দিয়ে দিলাম। এখন এখানে চিনি অ্যাড করেছি আমি আরো 3 কাপ পরিমাণ, অর্থাৎ আমি এই মিষ্টির জন্য 4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি 8 কাপ পরিমাণ পানি। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলেই কিন্তু একে একে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। আর এরকম ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। এখন দেখুন 10 মিনিট পরের অবস্থা। এই মিষ্টিগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমাদেরকে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হয় কিন্তু ভালো করে মিষ্টিগুলো কুক হবে না আর ভালো করে ফুলবেও না। সবগুলা নেড়েচেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 1 ঘন্টা এটাকে কুক করব। তবে 1 ঘন্টা পর শিরাটা যখন ঘন হয়ে যাবে, এখানে কিন্তু আমাদেরকে গরম পানি অ্যাড করতে হবে। 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 1 ঘন্টা রান্না করব। তবে মাঝখানে যখনই দেখবো আমি শিরাটা গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেছে, তখনই কিন্তু আমি গরম পানি অ্যাড করব। অর্থাৎ এই শিরাটাকে আমাদেরকে ঘন করা যাবে না। আচ্ছা, আমার মিষ্টিটা হয়ে যাওয়ার পর সারা রাত কিন্তু এভাবেই শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। পরদিন সকালে দেখুন আমি কিন্তু শিরা থেকে উঠিয়ে একটা ছাঁকনির উপরে মিষ্টিগুলো রেখে দিয়েছি, যাতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেগুলো যাতে ঝরে যেতে পারে। এখন আমরা ক্ষীরটা রেডি করে নিব। একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর 4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন অল্প আছে 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ এখানে আমি লিকুইড দুধ ঢেলে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 ফুড কাপ। আপনারা যদি এখানে চিনি দিতে চান তাহলেও দিতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু বাইন্ডিং ভালো হয়। আচ্ছা, অল্প আছে নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে না আসতেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি রান্নার শুরুতে একটু বেশি করে ঘি অ্যাড করেছি, তার কারণে কিন্তু এই পর্যায়ে আমার প্যানের সাথে লেগে আসতেছে না। তারপরও আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। এখন এই ডোটাকে ঠান্ডা করে নেওয়ার পর খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে, যাতে করে উপরের লেয়ারটা খুবই স্মুথ দেখা যায়। তারপর আমাদের যতটা মিষ্টি ঠিক তত ভাগেই কিন্তু এই লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখন একটি র্যাপিং র্যাপের উপরে একটি ডো রেখে তারপর উপর দিয়ে আরেকটা র্যাপিং র্যাপ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে রুটির মতো বেলে নিয়েছি। তবে এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এখন কিভাবে সিল করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। র্যাপিং র্যাপটা ধরে মুড়িয়ে কিন্তু এই সিলটা আপনাদেরকে করে নিতে হবে। আমার এই র্যাপিং র্যাপটা দিয়ে করার কারণে কিন্তু কাজটা খুবই ইজি হয়ে গেছে। আপনাদের কাছে না থাকলে কিন্তু পলি ব্যাগ দিয়েও করে নিতে পারেন। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এরই ফাঁকে কিন্তু আমার মিষ্টিটা একদমই সেট হয়ে গেছে। এখন দেখুন আপনারা যদি ছুরি দিয়ে কাটতে চান তাহলে কিন্তু স্মুথ করে কাটতে পারবেন না, ভেঙে যাবে। এভাবে যদি সুতা দিয়ে কাটেন তাহলে খুবই স্মুথ হবে আর পারফেক্টলি হবে। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি রেসিপিগুলো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।